বলে কি পেরিয়ে গেল? দুটো পেরিয়ে গেল। দুলাভাই কটা আছে না, তারা যখন শালিকে সাইকেলে চাপিয়ে নিয়ে যাও, চেইন ছিঁড়ে দেয়। বলছে দুলাভাই কষ্ট হচ্ছে, বলছে তুই চুপ করে বস, দেখ কি করি আজ, কোম্পানির নাম ডুবিয়ে দেবো, শালা চেইন ছিঁড়ে দেবো। আর শালাকে সাইকেলে চাপাইছে, বুঝলেন? 10 কিলোমিটার যেয়ে বলছে তুই একবার টানবে, আমি সারাদিন টানবো নাকি? আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন দীপালি বলে আমার একটা বান্ধবী ছিল, বুঝলেন, মানে ক্লাস ফ্রেন্ড। সে বললে শওকত দা, দুটো কয়েদ পেড়ে দাও না। আপনার কষ্ট মষ্ট করে চাপলাম, গাছ চাপতে পারতাম খুব, এই ধরলাম, মারলাম, লাভ চেয়ে পড়লাম, নামবার সময় শালা নামতে পারছি না। দুটো কয়েদ পেড়ে দিয়েছি, এবারে খালি আকুলি বিকুলি করে মোচটা ঘেমে গেল, মোচে পানি দাঁড়িয়ে গেল। দীপালি বলছে শওকত দা কি হলো, নামছে না? বলে নামছি, দাঁড়া। তো আচ্ছা খিদি বিদি করে না, ধরাস করে পড়ে গেলাম, বুঝলে, নামতে যে লাগলো একটু পাচাই, কিন্তু বেরিয়ে সামনে তো বলবো না, লিখেছে। বলে শওকত দা লাগলো নাকি, পড়ে গেলে নাকি? বলে একটু খেপে গেছি নাকি, ঝাম মারলাম, দেখতে পারি নাই, কিন্তু আমি নিঘাত পড়ে গেলাম। এটা মেয়েদের 36 কলার মধ্যে একটা, নিজেই খাম চাবে আর ধরা পড়ে যাইতে বলে দেখো আমাকে কি করেছে, আন্ডার প্যান্ট পরিয়ে ছেড়ে দিবে মেয়েদের। খবরদার মেয়েদের ধারে পাশে যেও না, বেজ্জতি হতে হবে, আন্ডার প্যান্ট পরতে হবে। সেইরকম যুবক ছেলেদের মতন একটা ছেলে, বুঝলেন, একটা মেয়ে ছেলেকে মোটর সাইকেলে চাপিয়ে নিয়ে রেগুনি হয়ে পাড়ুইয়ে নেমেই মেয়েটা পালিয়ে গেল, আর 4-5টা বেটা ছেলে চলে এলো, ফোন করে দিয়েছে। তারা বলে এই ওকে চাপিয়ে নিয়ে লিখে নেবে। বলে ও বলছিল আমার ভাই হারিয়ে গেছে, আমাকে একবার নিয়ে চলো পাড়ুই। বলে বলছিল শালা, চল খোল জামা, খোল খোল জ্যাকেট, খোল গেঞ্জি, খোল, আন্ডার প্যান্ট পরে ঘর চলে যা। ফুল প্যান্ট খুলে নিলে, মানি ব্যাগে নিয়ে নিলে, আন্ডার প্যান্ট পরে চলে এলো। এই গাঁটার নাম কি? লালমোহনপুর না, এখানে বলবো না, পয়সা দিবে না যাবার সময়। আন্ডার প্যান্ট পরে চলে এলো রিঙ্গুনি লোকের পর কী হলো বে? বলে কেউ কাউকে মোটরসাইকেলে চাপিও না। কি হলো বে? মোটরসাইকেলে চাপিও না। কি হলো রে? মোটরসাইকেলে চাপিও না। হ্যাঁ তোকে আন্ডার প্যান্ট পরতে হবে, বুঝতে পেরেছো? বলে মেয়ে চাপানো চলবে না। কাকে? খালাকে, ফুপুকে, নানিকে, দাদিকে, চাচিকে, মেয়েকে, নাতিকে, পুতিকে, বিবিকে পর্দার সাথে চাপাতে পারেন। তবে মোটর সাইকেলে না নিয়ে গেলেই হয়। লোকরা বলবে মৌলভী সাহেবের কাণ্ড কারখানা দেখ, সাধারণ লোকে নিয়ে যাচ্ছে, তারা তো আর নামাজ পড়ায় না, আমরা নামাজ পড়াই। আমাদের একটু ওত করে চলা ভালো। বলে কি পেরিয়ে গেল? দুটো পেরিয়ে গেল। সেই কারণে ওটা ঠিক না। যাই হোক, আবার ওইখানে ফিরে আসি। যখন বললে যে তোমার বিবির সঙ্গে এইরকম করছে, তার কি সাজা হবে? ইউসুফ বললে আমি কিছুই জানি না। তার খানদানের একজন ছোট ছেলে সাক্ষী দিল, কোরআন বলছে। কি বললে? ওয়াইন কানা কামিসু কুদ্দামিন দুবুরিন ফাকাযাবাত ওয়াইন কানা কামিসু কুদ্দামিন কুবুলিন ফাসাদাকাত। তুমি একটু খোলো চাদরটা, অমন করে মেয়ে মানুষের মতো নাক মাক ঢেকে গায়ে দিয়েছে কেন তোমরা দুজনাই? এই পাগড়িওয়ালা, তোমার পাশের ওকে 1 কোনো দাও তো, চাদরটা খোললে, মুখে ঢাকি না রে, ওরে বেটা ছেলে হওয়া রে। মেয়ে মানুষদের দেখেছেন কিরকম করে ঢাকা দেয়? বেটা ছেলে হচ্ছে, ডোন্ট কেয়ার, মেয়ে আলাদা, বেটা আলাদা। যাই হোক, ওয়াইন কানা কামিসু কুদ্দামিন দুবুরিন ফাকাযাবাত, জামা যদি পিছনেতে ফাটা হয় তাহলে জুলাইকা মিথ্যাবাদিনী, ইউসুফ সত্যবাদী। ওয়াইন কানা কামিসু কুদ্দামিন কুবুল মানে সামনে, আর জামা যদি সামনেতে ফাটা হয় তাহলে ইউসুফ অপরাধী, জুলাইকা নিরপরাধিনী। জামা যখন দেখা গেল পিছনেতে ফাটা, অপরাধ প্রমাণ হয়ে গেল। তবুও নবাবের ঘরের মেয়ের সঙ্গে ইউসুফকে জেলে যেতে হলো। এবার পাড়ার মেয়েরা সব বলে বেড়াতে লাগলো, তুমি ইমাম, তোমাকে কিছু বলবো না, তবে দেখো লোকের যেন আড়াল না হয়, তাহলে তুমি এইদিকে এসো। ইনার সভাপতি বসে, চলো চেয়ার নিলাম। এটা আমাদের ঘরের ছেলে বলে বললাম, আপনার মনে করেন ইমাম সাহেবকে কি বলছে? এরা আমার হাজি সত্তার সাহেব মাদ্রাসার মেম্বর ছেলে মারা গেছেন, তার বেটা দুলাভাই এখন আমাদের মেম্বর। তিনি আমাকে ফোন করে বললেন ওখানে ইমাম আছে, আমার আত্মীয়, আপনাকে 15 মিনিট বেশি বলতে হবে। বললো ঠিক আছে, 1 ঘন্টা বলি, 1 ঘন্টা 15 মিনিট করে দেবো বলেছি। এ কিন্তু রাজি না ইমাম সাহেব, ও আর 15 মিনিটে
কিন্তু আমি কেলিয়ে যাব, এখনই মাটি দিতে হবে। ও বাহানাটা করো না, বক্তা এইছে, আমি যতক্ষণ পারবো কম করবো না, বলে যাবো জান করে। বলবো এবারে কি বলছিলাম, জুলাইখার এই কথাতে ইউসুফকে জেলে যেতে হলো। পাড়ার মেয়েরা বলা বলি করছে, কি একটা কৃতদাসের সাথে, কেনা গোলামের সাথে রাজবাড়ির মেয়ে ভাব করেছে, লজ্জাস্কর কথা। পাড়া মায়ে গাঁ মায়ে বলা বলি নজরে লাগলো, এর কানেও কথাটা গেল। তখন ও কি করলে জানেন, তোদিকে দেখাচ্ছি দাঁড়া আমি কাকে ভাব করেছি, তোরাও থাকতে পারবি না, দিয়ে আতাদাতলাহুন্না মুত্তাকাও ওয়া সিক্কিনা, তাদেরকে ইনভাইট করলে, নিমন্ত্রণ। তখনকার কি তরিকা ছিল জানি না। তারপরে দস্তরখান, আতাদাতলাহুন্না মুত্তাকাও, মুত্তাকা মানে দস্তরখান, আর তাতে দিলে ফল ফ্রুট, छुरी, बसो बंठन के बेटी है, सुहाग बन के आई है, तारा एबारे फल काटबे, आपेल बेदाना। সেই সময় বলল ওখরুজ আলাইহিন, ঘরের মেঝে ভরে রেখে এলো, বেরিয়ে এসো। ওখরুজ আলাইহিন, তোমরা বেরিয়ে এসো একবার তুমি এই মেয়েগুলোর কাছে। যেমনি ইউসুফ বেরিয়েছে, ফল কাটা বাদ দিয়ে হাত কেটে ফেলেছে ইউসুফকে দেখে। এরপরে তফসিরের কেতাবে আছে, জুলাইখা প্রত্যেকটি মেয়েকে পার্ট টু পার্ট বললে, তোমরা ঘরের মেঝেই যাও আর ইউসুফকে বলো সে যেন আমাকে ভালোবাসে, আমি তাকে হৃদয় দিয়েছি। এই ভুল কেউ করবেন না যেন কোনোদিন। কোনো মেয়ের সঙ্গে যদি আপনার ভাব থাকে, কোনো ছেলের সঙ্গে ভাব থাকে, তো কোনো বেটা ছেলেকে যেন বলো না, ওকে একটু বলে দাও না, আমার সঙ্গে না ভাবছিল না, কদিন রাগারাগি চলছে। ও তো বলবে না, ও তো নিজের লেগে চোখ মারামারি করবে, যে তোর লেগে তো বলবে না। সেই কারণে জুলাইখা যখন পাঠালে ঘরের মেঝেই যাও আর যে বলো ইউসুফ তোমাকে ভালোবাসে, তুমি ইউসুফকে হৃদয় দাও, কেউ বলে নাই। সব মেয়ে বললে আমি পায়ে তোমার পা দুটো মাথার চুলে মুছে দেবো, হৃদয়েতে জায়গা দেবো, তুমি আমার হয়ে যাও। জুলাইখা কিছুই জানে না, মনে করছে ঘরের মেঝে খুব বুঝুচ্ছে। হলো কেউ তোর লেগে বুঝো নাই, সব নিজের লেগে টানছে। মেয়েদের খবরদার, কোনো মেয়ে এ ভুল করো না, কোনো পুরুষ এ ভুল করো না। তুমি কায়দা করে কথা বলো, নাহলে আর কাউকে এই কাজের মাধ্যমে হায়ার করা চলবে না। দুলাভাইকে তো চলবেই না, শালার বউকে নিয়ে পালিয়ে যাবে। দিয়ে বলে তুমি পালিয়ে গেলে, দুলাভাই বলে মুঠি ছাড় ছিল না বে, বলছিল দুলাভাই তোমার সাথে যাবো। আমি কি করবো বলদিন, সে দুলাভাই একবারই আল্লাহ মাফ করে দাও, দুলাভাই একবারই ঘটনা। এই দুলাভাই কটা আছে না, তারা যখন শালিকে সাইকেলে চাপিয়ে নিয়ে যাও, চেইন ছিঁড়ে দেয়। বলছে দুলাভাই কষ্ট হচ্ছে, বলছে তুই চুপ করে বস, দেখ কী করি আজ, কোম্পানির নাম ডুবিয়ে দেবো, শালা চেইন ছিঁড়ে দেবো। আর শালাকে সাইকেলে চাপাইছে, বুঝলেন, 10 কিলোমিটার যেয়ে বলছে তুই একবার টানবে, আমি সারাদিন টানবো নাকি। বুঝতে পারলেন দুটো ব্যাপার। শালি হলে চেন ছিঁড়ে দেবো, আর দুলাভাই হলে তুই একবার টানবে, তাহলে আমি একাই টানবো নাকি। মরদ মানুষের এগুলো রোগ আছে। আর আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন দীপালি বলে আমার একটা বান্ধবী ছিল, বুঝলেন, মানে ক্লাস ফ্রেন্ড। সে বললে শওকত দা দুটো কয়েদ পেড়ে দাও না। আপনারা কয়েদ বেল বলেন না কয়েদ বলেন? কয়েদ বেল, আমরা কয়েদ বলি আর বেল বলি। বেলকে বেল, কয়েদকে কয়েদ। কয়েদ বেল পেড়ে দাও, বড় গাছ, মোটা, কষ্ট মষ্ট করে চাপলাম, গাছ চাপতে পারতাম খুব, এই ধরলাম, মারলাম, লাভ চেয়ে পড়লাম, নামবার সময় শালা নামতে পারছি না। দুটো কয়েদ পেড়ে দিয়েছি, এবারে খালি আকুলি বিকুলি করে মোচটা ঘেমে গেল, মোচে পানি দাঁড়িয়ে গেল। দীপালি বলছে শকুদা কী হলো, নামছে না? বলে নামছি দাঁড়া তো। আচ্ছা খেদি বিদি করে ধরাস করে পড়ে গেল, বুঝলে, নামতে যে লাগলো একটু পাচাই, কিন্তু মেয়েদের সামনে তো বলবো না, লিখেছে। বলে শকতা লাগলো নাকি, পড়ে গেলে নাকি, বলে একটু খেপে গেছি নাকি, ঝাম মারলাম দেখতে পারি নাই, কিন্তু আমি নিঘাত পড়ে গেলাম। কিন্তু মেয়েদের সামনে উঠি বলা যাবে না, মরদকে মরদ হয়ে থাকতে হবে। তো ইউসুফ নবী ছেলে ইধারে মেয়েদিকে দাওয়াত দিলে, আর মেয়েরা এরম করলে, তখন ইউসুফ নবীকে জেল থেকে ছুটকারা দিলে। এই মেয়েগুলো বলল মা হাযা বাশারুন ইন হাযা ইল্লা মালাকুন কারীম, আমরা সাক্ষী দিচ্ছি এ কোনো মানুষ নয়, ইনি হচ্ছেন সম্মানিত ফেরেশতা।
মা হাযা বাশারুন ইন হাযা ইল্লা মালাকুন কারীম, একে তো মানুষ বলা চলে না, ইনি একজন সম্মানিত ফেরেশতা। কার লেগে বললো? ইউসুফের জন্যে। মনে হচ্ছে ওকে ফেরেশতা বলি। আমরা এতগুলো মেয়ে ওর কাছে গেলাম, একজনের দিকেও চেয়ে দেখে নাই। তখন জুলাইখা বলছে, এরপরে ফয়সালা হয়ে গেল, জেল থেকে ছুটকারা পেল, স্বপ্নের ব্যাখ্যা দিল। জুলাইখা বললেন, আমি ওকে চক্রান্ত করেছিলাম, ওর কোনো অপরাধ নাই। কেন করেছিলাম? কদ শাগাফা হুব্বা, আমার হৃদয়ে তার ভালোবাসা ঘর করেছিল। বাস্তব কোরআন। এই কারণে মেয়েরা স্পর্শকাতর, বাইরে বেরোতে পাবে না, যেতে পাবে না। আমরাও তো এককাল স্কুল গেছি, আমাদের সময় এরকম ছিল না। আমরা বেটা ছেলে বেটি ছেলে খেলা করলে কেউ কিছু বলতো না। এখন বাবা টিউশনি বেলা 9টায়, 8:30টায় চলে যাচ্ছে। তার মা বলছে, আমার বৃত্তির এত পড়ার মন না, সকালে করে চলে যাচ্ছে। বোন উধার হায়দারও সকাল করে চলে এসেছে। ওই 8 ঘন্টা গড় লয়ে পয়ে, তুমি আমার, আমি তোমার, আই লাভ ইউ মাই ডিয়ার, কাম হিয়ার, ইউ সিট বাই মি, তোমাকে দারুণ দেখতে লাগছে, তোমার আঙুলগুলো লম্বা লম্বা, কত রকম প্রেমের কথা গো। টিউশনি চলছে, আবার একটা বই হাতে করে চলে এইছে। শকতদা কোথায় গো? মা বললে ওপরে আছে, দেখগা। বই পাল্টাপাল্টি করবে, পাল্টায় নাই, মিছে করে একটা বই নিয়ে চলে এইছে। বলে ভূগোল পাল্টাবো বললি যে, শকতদা তুমি বুঝতে পারছো না, তোমাকে একবার দেখবার লেগে এলো, বই ফই কিছু নাই। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, কোরআন হাদিসে সব প্রমাণ আছে। আল্লাহ নবী কি বলেছেন জানেন? আউয়ালুস সুফুফে সুফুফুন নিসা, আহা হা, শাররুস সুফুফে আউয়ালুস সুফুফুন নিসা ওয়া খায়রুস সুফুফে আখিরুহা সুফুফুন নিসা ওয়া আফজালুহা সুফুফুর রিজালি সুফুফুল আউয়ালি ওয়া শাররু সুফুফুর রিজালি রিজাল আখিরুহা। পুরুষদের প্রথম কাতার দারুণ ভালো, শেষ কাতারটা খারাপ। মেয়েদের প্রথম কাতার দারুণ খারাপ, শেষ কাতারটা ভালো। কাবাঘরে হোক, যেখানে হোক, যখন মেয়ে মরদ একসাথে নামাজ পড়া আপনার দিকে যদি পড়তে চায় পর্দার সাথে, তো মেয়েরা প্রথম কাতারে দাঁড়ালে কাদের কাছে হবে? কাদের কাতায় হবে? মেয়েদের লাশ, পুরুষের লাশ কাতারটা কার কাছে হবে? মেয়েদের কাছে। সে কি করবে না, ওই নিয়ত করতে করতে চোখ মেরে দিবে। বনি ইসরাইলে এরম করে ইঁড়ি দিয়ে এমনি করে দাঁড়িয়ে দেখতো আমার মালটা কোথা। বনি ইসরাইলে ওইখান থেকে ফেদনা শুরু। সেই কারণে মেয়েদের পুরুষের সামনে যাওয়া ইসলামে নিষেধ। কারো বাড়িতে কারো প্রবেশ করা নিষেধ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে বিশ্বাসপরায়ণ ব্যক্তিরা, তোমরা কেউ কারো বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করো না। সবাই বলুন, আজ থেকে অনুমতি না নিয়ে প্রবেশ করবো না। বলুন ইনশাল্লাহ। আর কি বলবে? আসসালাম দিবে, আসসালামু আলাইকুম। ওয়াইন কিলা লাকুমুর যে, যদি বাড়ি থেকে বলে ফিরে যান, বাড়ির কর্তা নাই, ফিরে যাও। ও আজকা ও আতহার লিকুলুবিকুম, তোমার ফিরে যাওয়াটা তোমার হৃদয়ের জন্যে পবিত্রতার কারণ। কোনো শয়তান চক্রান্ত করতে পারবে না। কিন্তু তুমি যদি ভেতরে যাও, আর কেউ বলবে ওরে আজকে সেই হারা তো নাই, আর মুংলির কাছে মূল সাহেব ঢুকলবে, কি জানি কি হচ্ছে তা আল্লাহ জানে। কিন্তু ইসলাম বলছে ঢোকার কোনো রাস্তা নাই। পুরুষ নারী নির্জন পাশ করলে হয় ব্যভিচার হবে, নাহলে ব্যভিচার রটবে। মেয়েদের গলার আওয়াজ পর্দা, যদি জোরে নামাজ পড়ে দেয় নামাজ ফাসিদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নামাজটা গেল, আবার ঘুরিয়ে পড়তে হবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা। আর মরদ মানুষরা যদি মেয়ে মানুষ দিকে ডেকে স্ত্রীকে, আয় আমার কাছে নাড়া, আমি ইমাম তো মুক্তাদি, দুজনের নামাজের 12টা বেজে যাবে। স্ত্রী পাশে নামাজ পড়তে পারবে নিজের নিয়তে, তার আলাদা, এর আলাদা। এ যেন ইমামতির নিয়ত করে না স্বামী, আর পাশে দাঁড় করিয়ে নেয় না, দুজনারই নামাজ নষ্ট হয়ে যাবে। ইসলাম,
স্পর্শ কাতর, অত্যন্ত সুন্দর।